এবছর ইতিহাসে ভয়াবহ খরার কবলে পড়ে পাশের দেশ ভারত। এর শিকার অন্তত ৩৩ কোটি মানুষ। সংকট মোকাবেলায় গত মে মাসে আন্তঃনদী প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন দেশটির পানি সম্পদ মন্ত্রী। এর আওতায় ৩০টি সংযোগ খালের মাধ্যমে গঙ্গা ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহার করে নেওয়া হবে খরা কবলিত এলাকায়। এতে ৩৫,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধার পাশাপাশি উৎপাদন হবে বিদ্যুৎ। তবে ১০ লাখ কোটি রুপির এ প্রকল্পের বিরুদ্ধে দেশটির পরিবেশবাদীরাও। অথচ ভাটিতে থাকা বাংলাদেশকে কিছুই জানায়নি ভারত। না না, আমরা উদ্বেগ প্রকাশ করেছি আমাদের মধ্যে রীতিমতো। আমি যখন নিজে গিয়েছি, আমি একটা সেমিনারে গিয়েছিলাম দিল্লিতে, তখন আমার পানি সম্পদ মন্ত্রীর সাথে কথা হয়েছে। সেখানে তারা এমন কিছু করবেন না যেটাতে বাংলাদেশের ক্ষতি হবে বা বাংলাদেশের পানি প্রবাহ কমবে। উজানের গঙ্গা ব্রহ্মপুত্রের পানি বঙ্গোপসাগরে যায় বাংলাদেশ হয়ে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই প্রকল্প বাস্তবায়নে নদীতে পানি প্রবাহ কমবে, বাড়বে উপকূলের ভাঙন, ঝুঁকির মুখে পড়বে পুরো বদ্বীপ অঞ্চল। রাজশাহীর মতো সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী, হাতিয়া সহ বেশ কিছু অঞ্চল হয়ে উঠবে নতুন বিরান ভূমি। মরে যাবে ছোট ছোট বহু নদ নদী। এতে ধ্বংস হবে জীববৈচিত্র্য, লবণাক্ততা বাড়বে উপকূলীয় অঞ্চলে। এই ক্ষেত্রেও সরকারের উচিত বিষয়গুলো নিয়ে আলাপ করা ইন্টারন্যাশনাল ফোরামে। যেহেতু বাংলাদেশ ডাউনস্ট্রিম কান্ট্রি, বাংলাদেশ ইজ অ্যান অ্যাফেক্টেড পার্টি। আমরা আলোচনার জন্য বলতে পারি যে এই চুক্তি আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে আছে, ট্রান্সবাউন্ডারি রিভার রুলস অ্যান্ড রেগুলেশনস। সেই রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করা হচ্ছে না।